এটি রাঙামাটির বনরূপা সমতা ঘাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে কাপ্তাই হ্রদের নৌপথে ঘাটে নিয়ে আসা হয় হরেক রকম মৌসুমী ফল। তাই এখানে প্রায় প্রতিদিনই বসে মৌসুমী ফলের হাট। আম, আনারস, লিচু সহ প্রায় সব ফলই পাওয়া যায় এই হাটে। টসটসে রসালো আর পুষ্টিগুণে সম্পূর্ণ এই ফল বাজারজাত হয় ঢাকা ও চট্টগ্রামে। শুধু বাজারে নয়, রাঙামাটির সড়কে সড়কেও এখন দেখা মিলছে বাহারি ফলের সমারোহ। আম, আনারস, লিচুর পাশাপাশি এখন বাজার দখল কাঁঠালের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একদিকে টানা খরা, অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি সংকট। ফল সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের। তাই চাহিদা থাকলেও লাভের মুখ দেখছেন না ফল ব্যবসায়ীরা। রাঙামাটির আনারসগুলা হচ্ছে একদম ন্যাচারাল, একদম সুস্বাদু, যার কারণে বিভিন্ন জায়গায় ব্যাপারীরা আসে এখান থেকে নিয়ে যায়। কিন্তু আমাদের এখানে বেশিরভাগ মাল নষ্ট হয়ে যায়। মাল নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো হিমাগার নেই। সরকার যদি আমাদেরকে যদি জায়গায় জায়গায় হিমাগার প্রতিষ্ঠা করে দিত, তাহলে হয়তো আমাদের এতগুলো মাল নষ্ট হতো না। এই ফলটা আমাদের পাহাড়ে হয়। আমাদের রাঙ্গামাটির মাটিটা অন্যরকম মাটি। এই মাটির কারণেই ফলটা অনেক মিষ্টি। যে কোনো ফলে বলেন, সবগুলি মিষ্টি। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে মালগুলি পাঠাই এবং নষ্ট হয়ে যায় যে গাড়ির জামজটে যখন পড়ে যায় গরমে, হিটে। এখন যে রৌদ্র পড়তেছে, যে গরম, এই গরমের কারণে মাল কিছু নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে যায় আমরা কিছু লসের মধ্যে আছি। এখানে তো ন্যায্য দাম হইতেছে না। কি জন্য? মনে করেন আজকে মালগুলো খাইতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন আজকে যদি বেচতে না পারে, পার্টি না পায়, ব্যাপারে কিনতে না, তাহলে এটা রাখা যাবে না। অবশ্যই বেচতে হবে, 2 টাকা হোক 1 টাকা বেচতে হবে। একটা হিমাগার থাকতো এখানে আমাদের এলাকায়, আমি ন্যায্য দাম খাইতাম। এখানে ফল পুষতো না, নষ্ট হইতো না। এখন তো সস্তা হলেই আমার বিক্রি করতে হয়। উপযুক্ত আবহাওয়া আর আধুনিক চাষাবাদের কারণে কৃষিতে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলছে রাঙামাটিতে, বলছেন এই কর্মকর্তা। এখন তো আম, কাঁঠাল, লিচু, আনারস, এই 4টে ফল মূলত বাজারে পাওয়া যাচ্ছে এবং ভরা মৌসুম বলা চলে। আমাদের গত বছরের যে আমের উৎপাদন ছিল, এবার মনে হয় যে একটু উৎপাদন কম হবে গত বছরের তুলনায়। একইভাবে লিচুর উৎপাদনও কম হবে। আম এবং লিচুর উৎপাদন কম হলেও লিচুর ক্ষেত্রে বিশেষ করে লিচুর কিন্তু প্রাইসটাও একটু ভালো। সেক্ষেত্রে আমরা ধারণা করতেছি যে লিচুতে আমরা প্রায় 250 কোটি টাকার লিচু এই রাঙ্গামাটি থেকে আমরা সারা দেশে বিক্রি করতে পারবো। এখানকার যে আমগুলি, সেটার পুরোপুরি কিন্তু আমরা মার্কেটিং করতে পারি না। এর জন্য আমাদের একটা উল্লেখযোগ্য অংশের বাজার মূল্যটা আমরা সেভাবে পাই না। সেক্ষেত্রে আমরা ধারণা করছি যে প্রায় 200 কোটি টাকার আমের একটা বাজার আছে, প্রায় 400 কোটি টাকার কাঁঠালের একটা বাজার মূল্য আছে, এই রাঙ্গামাটির উৎপাদিত কাঁঠালের। আনারসের একইভাবে প্রায় 450 কোটি টাকার সারা বছরের বাজার এটা। পাহাড়ি উৎপাদিত মৌসুমী ফলমূল সংরক্ষণের ব্যবস্থা করা গেলে এক মৌসুমে কোটি কোটি টাকা আয় করা সম্ভব, বলছেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মোমো, বাংলাদেশ প্রতিদিন, রাঙামাটি।